কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টে পাস কোর্সে রয়েছে অর্থাৎ হিস্টোরি ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ, একেবারে শেষ মুহূর্তে লাস্ট মিনিট তোমাদের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নপত্রগুলি তোমরা দেখে গেলে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এবং অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো পিডিএফ নোটস পারচেস করতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা SMS-এর মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি পারচেস করতে পারো। কোশ্চেনের সাজেশনে যাওয়ার আগে দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্নটি তোমরা দেখে নাও। তোমাদের 5 নম্বরের কোশ্চেন তোমাদের 3টি করতে হয় 15 নম্বর, এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন তোমাদের একটি অ্যান্সার করতে হয় 10 নম্বর, এবং তোমাদের 20 নম্বরের কোশ্চেনের 2টি অ্যান্সার করতে হয় 40 নম্বর। টোটাল তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এরপর দেখো তোমাদের লাস্ট মিনিট যে ফাইনাল সাজেশনটি রাখা হয়েছে, তোমরা সাজেশনটি দেখে নাও। দেখো দেখো 5 নম্বরের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেন রাখা হয়েছে, দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের জন্য দায়ী পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। দ্বিতীয় কোশ্চেন রাখা হয়েছে, দেখো ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কি ছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 4 নম্বর কোশ্চেন রাখা হয়েছে, দেখো 1848 সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 5 নম্বর কোশ্চেন, রক্ত ও লোহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 6 নম্বর কোশ্চেন, কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো? এবং 7 নম্বর কোশ্চেন, নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য 7টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রাখা হয়েছে। তোমাদের 5 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় 6টি আসবে, সেখান থেকে 3টি কোশ্চেন করতে হবে। আশা করছি তোমরা যদি এই 7টি কোশ্চেন ভালোভাবে দেখে যাও, এখান থেকে 4 থেকে 5টি কোশ্চেন, এখান থেকে 4 থেকে 5টি কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা 3টি কোশ্চেন অনায়াসে লিখে আসতে পারবে। এরপর দেখো তোমাদের 5 নম্বরের কোশ্চেনের জন্য মাত্র 2টি এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে। তোমরা যারা চাইছো এই কোশ্চেনগুলির পাশাপাশি এই এক্সট্রা কোশ্চেন পত্রগুলি দেখে যাবে, অবশ্যই তোমরা দেখে যেও। প্রথম এক্সট্রা কোশ্চেন রাখা ছিল এমস টেলিগ্রাম কি, এবং 9 দাগের কোশ্চেন লোকারণ্য চুক্তির গুরুত্ব কী। তোমরা যদি কেউ চাও এই কোশ্চেন দুটিও দেখে যেতে পারো। এরপর দেখো 10 নম্বরের কোশ্চেনের ফাইনাল সাজেশনটি দেখে নাও। তোমাদের 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষা খাতায় 2টি আসে, সেখান থেকেই একটি কোশ্চেনের অ্যান্সার করতে হয়। 10 নম্বরের কোশ্চেনের জন্য প্রথম কোশ্চেন রাখা হয়েছে, মহাদেশীয় অবরোধ প্রথা কীভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষার খাতায় এসে গেছে, তাই বলবো এই কোশ্চেনটি ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। তার পাশাপাশি তোমরা দ্বিতীয় কোশ্চেন, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই প্রশ্নটিও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রথম কোশ্চেন 1 দাগ এবং দ্বিতীয় কোশ্চেন ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এই দুটি কোশ্চেন যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও, এখান থেকে একটি কোশ্চেন তোমরা 100% কমন পেয়ে যাচ্ছ পরীক্ষার খাতায়। এবং তার পাশাপাশি তোমরা যারা চাইছো এক্সট্রা আরও একটি কোশ্চেন করার, তোমরা 3 দাগের কোশ্চেনটা অবশ্যই দেখে যেও, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। তোমাদের 10 নম্বরের কোশ্চেনের জন্য মাত্র 3টি কোশ্চেন রাখা হয়েছে, এখান থেকে তোমাদের 2টি কোশ্চেন আসবে, যে কোনো একটি অ্যান্সার করতে হবে। এরপর দেখে নাও তোমাদের 20 নম্বরের কোশ্চেনের ফাইনাল সাজেশনটি দেখে নাও। 20 নম্বরের কোশ্চেন দেখো 1 দাগে রাখা হয়েছে, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, ইতালিতে ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 4 নম্বর কোশ্চেন, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। এবং 5 নম্বর কোশ্চেন, ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। এবং 6 নম্বর কোশ্চেন, 1830 সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। তোমাদের 20 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় 4টি আসে, সেখান থেকে তোমাদের 2টি অ্যান্সার করতে হয়। তোমাদের জন্য 6টি কোশ্চেন রাখা হয়েছে।
তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই প্রথম 4টি কোশ্চেন। এই 4টি কোশ্চেন করে গেলে আমি আশা করছি এখান থেকে তোমরা 2টি কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে, এবং তার পাশাপাশি তোমরা 5-এর দাগের কোশ্চেনটা একটু ভালোভাবে দেখে যেও, এবং তোমরা পারলে 6-এর দাগের কোশ্চেনটি দেখে যেতে পারো, আবার নাও যেতে পারো। তোমাদের বলবো প্রথম 5টি কোশ্চেন তোমরা দেখে যেও, 5-এর দাগ, 4-এর দাগ, 3-এর দাগ, 2-এর দাগ আর 1-এর দাগের কোশ্চেন। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রথম 4টি কোশ্চেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ ফাইনাল সাজেশান। এই যে সাজেশানটি আমি দিলাম, তোমাদের এই সাজেশানের সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি আমার এই চ্যানেলে ভিডিওগুলিতে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমার চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখান থেকে খুব সহজেই তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো এবং অবশ্যই তোমরা অনেকটাই উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।